হ্যালো ফ্রেন্ডস, মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে স্বাগত। নমস্কার বন্ধুরা, নতুন রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি বানাবো মালাই চমচম। তার জন্য আমি এখানে দুধ নিয়েছি, আর ভিনিগার নিয়েছি, এলাচ নিয়েছি, চিনি নিয়েছি। দেখতে থাকুন, ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কাটিয়ে নিয়েছি, এবারে জল ঝরিয়ে নেব। ছানাটা থেকে দেখুন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, আর একটুখানি খাবার সোডা দিয়ে দেবো। একটুখানি খাবার সোডা। এবারে ভালো করে এটাকে ছানাটাকে মেখে নেব। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে চমচমের শেপ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার দুধটা জাল দিয়ে নেব ভালো করে। এলাচ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, দুধটা একটু ঘন করে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে চমচমগুলো দুধের মধ্যে দিয়ে দেবো একে একে। চমচমগুলো দিয়ে দেব। মালাই চমচম আমার হয়ে গেছে, দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। এবারে আমি এটা গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেব। আজকে আমি বানাবো লাড্ডু। তার জন্য নিয়েছি এখানে বেসন 1 বাটি, আর চিনি নিয়েছি, খাবার সোডা, আর ঘি, আর চালমগজ, আর এলাচ। দেখতে থাকুন। বেসন দিয়ে দেবো, একটুখানি খাবার সোডা, সামান্য একটু নুন, এবারে জল দেবো। গোলাটা হয়ে গেছে, এবারে ভেজে নেব। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবারে চিনি শিরা হবে। কড়াতে চিনি দিয়ে দিলাম, এবারে জল দিয়ে দেবো। এবারে এতে এলাচ দিয়ে দেবো, এলাচের দানা। শিরার মধ্যে বোঁদেগুলো দিয়ে দেবো। এবারে চালমগজ। যতক্ষণ না রসটা শুকনো হয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো। এবারে ঘি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে লাড্ডু পাকিয়ে নেব। দেখুন কত সুন্দর এই নাড়ু হলো। লাড্ডু তৈরি হয়ে গেছে। আর লাড্ডুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।